আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি রাতের সংবাদে। ঢাকা ১৭ আসনের নেতাকর্মীদের সঙ্গে নির্বাচন নিয়ে মতবিনিময় করেছেন তারেক রহমান। মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সভা অনুষ্ঠিত হয়। বনানী থানার নেতাকর্মীরা এতে অংশ নেন। ভোটারদের সমস্যা চিহ্নিত করে অঙ্গীকার দেওয়ার কথা জানান তিনি। চট্টগ্রামে ১ লাখ ইয়াবা উদ্ধারে অনিয়মের অভিযোগে ৮ পুলিশ সদস্য বরখাস্ত হয়েছেন। এসআই থেকে কনস্টেবল পর্যন্ত সবাই এই তালিকায় রয়েছেন। প্রাথমিক তদন্তে মাদক আত্মসাতের সত্যতা পাওয়া গেছে। সিএমপি জানিয়েছে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। জবি নির্বাচনে ভিপি প্রার্থীর স্ত্রী মাহিমা আক্তারকে হেনস্থার অভিযোগে উঠেছে। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে পুলিশ হেফাজতে নেওয়া হলেও কিছুক্ষণ পর ছেড়ে দেওয়া হয়। এলপিজি গ্যাসের দাম বাড়ার পেছনে কারসাজির অভিযোগ করেছেন উপদেষ্টা ফাউজুল কবির খান। খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের দায়ী করেন তিনি। প্রতিটি জেলায় মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। সরকার দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলে জানান। শাহবাগ থেকে মার্চ ফর ইনসাফ কর্মসূচি শুরু করেছে ইনকলাব মঞ্চ। হাদি হত্যার বিচার সহ ৪ দফা দাবি জানানো হয়। ২৪ দিনের মধ্যে বিচার শেষ করার দাবি রয়েছে। ভারতে আশ্রিত খুনিদের ফেরত আনার কথাও বলা হয়। বঙ্গোপসাগরে প্লাস্টিক ও জেলিফিশের আধিক্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। গবেষণায় গভীর সমুদ্রের নতুন ৬৫ প্রজাতির প্রাণী শনাক্ত হয়েছে, তবে বড় মাছের সংখ্যা কমে যাওয়ার তথ্য উঠে এসেছে। ওভারফিশিংকে এর প্রধান কারণ বলা হয়েছে। রাঙ্গুনিয়ায় নিখোঁজ স্কুলছাত্র শাহেদের গলাকাটা লাশ উদ্ধার হয়েছে। একদিন আগে বাড়ি থেকে বের হয়ে সে আর ফেরেনি। পরিবার জিডি করার পরের দিন লাশ উদ্ধার করা হয়। পুলিশ ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করছে। বিএনপিতে যোগ দেওয়ার পরই বিপ্লব ত্রিপুরাকে বহিষ্কার করছে এনসিপি। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। তাৎক্ষণিকভাবে বহিষ্কারাদেশ কার্যকর হয়। এনসিপির সঙ্গে তার সব সম্পর্ক ছিন্ন করা হয়েছে। পটুয়াখালীতে ১১ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যার প্রধান আসামি কারাগারে গেছেন। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি। বিচারক তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন। ঘটনাটি এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ ১৪ জনের দেশত্যাগের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে দুর্নীতির অভিযোগ রয়েছে। দুদকের আবেদনের পর আদালতে আদেশ দেন। মামলার তদন্ত চলমান রয়েছে। নির্বাচন ও গণভোট নিয়ে অভিযোগ গ্রহণে ১০ কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছে ইসি। দেশ জুড়ে আঞ্চলিক ভিত্তিতে তারা কাজ করবেন। মোবাইল নম্বর ও ইমেইল ঠিকানা প্রকাশ করা হয়েছে। কেন্দ্রীয় ইমেইলে অভিযোগ পাঠানো যাবে। শুধু মিছিল মিটিং নয়, পেশাজীবীদের সম্মান নিশ্চিতের আহ্বান জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মোটরযান চালকের সামাজিক মর্যাদা বাড়ানোর কথা বলেন তিনি। আইন প্রণয়নের প্রয়োজনীয়তার উপর জোর দেন। সম্মানজনক পেশা গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি। যুক্তরাষ্ট্রে অভিবাসন ইস্যুতে ট্রাম্পের পোস্টে বাংলাদেশিরা আতঙ্কিত। তালিকায় দেখা গেছে ৫৪% বাংলাদেশি পরিবার সরকারি সহায়তা পায়। আইনজীবীরা বৈধ অধিবাসীদের ভয়ের কারণ নেই বলে জানান। অর্থ সহায়তা বন্ধের ঘোষণায় উদ্বেগ বেড়েছে। গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্রকে কঠোর সতর্কবার্তা দিয়েছে ডেনমার্ক। ন্যাটো ভেঙে পড়তে পারে বলে হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী। ট্রাম্প গ্রিনল্যান্ড নিয়ে ২০ দিনের সময়সীমা বেঁধে দেন। ডেনমার্ক ও গ্রিনল্যান্ড এই মন্তব্যের সমালোচনা করেছে। ভেনেজুয়েলার ভবিষ্যৎ নিয়ে আশাবাদী বার্তা দিয়েছে মারিয়া করিনা মাচাদো। দেশটিকে আমেরিকাস অঞ্চলের জ্বালানি কেন্দ্রে রূপান্তরের কথা বলেন। উন্মুক্ত বাজার ও বিদেশি বিনিয়োগের আশ্বাস দেন। নিরাপত্তা জোট গঠনের পরিকল্পনার কথাও জানান তিনি। মাদুরো আটক ইস্যুতে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিরোধিতা করেছেন এরদোয়ান। অন্য দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করা ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করেন। তুরস্ক আন্তর্জাতিক আইন সমর্থন করে বলে জানান তিনি। মাদুরোর সঙ্গে এরদোয়ানের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট চীনের সঙ্গে নতুন সম্পর্কের আহ্বান জানিয়েছেন। ৪ দিনের সফরে আঞ্চলিক নিরাপত্তা আলোচনায় গুরুত্ব দেওয়া হচ্ছে। ২০১৯ সালের পর এটি প্রথম চীন সফর। বাণিজ্য ও কূটনীতিতে সম্পর্ক জোরদারের ইঙ্গিত মিলেছে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।